সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত শুরু করেছেন। সোমবারে তিনি হিজরত শেষ করে মদিনায় পৌঁছেছেন। কোন কোন বর্ণনা এসেছে সোমবারে কোরআন নাজিল হয়েছে। সেই সোমবারে বাংলাদেশকে আরো একবার শান্তি করে দিয়ে স্বাধীনতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সোমবারের সাথে একটা চমৎকার বরকতের মিল আছে না নাই? সোমবার সত্য যখন চলে আসে মিথ্যা পরাজিত হয়, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথাটা কার? আল্লাহর। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 249 নম্বর আয়াতে বলেছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যারা দৃঢ় বিশ্বাস করে যে পরকালে আল্লাহর সঙ্গে মিলিত হতে হবে, যারা পরকালকে বিশ্বাস করেন, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করাকে বিশ্বাস করেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, ওই পরকালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎকারীরা বলে আল্লাহর হুকুম থাকলে কোন ছোট দল, আল্লাহর হুকুম থাকলে ছোট একটা দল বড় একটা দলকে পরাজিত করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা সামগ্রিক ক্ষেত্রে বলছি, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে যে কোনো অবস্থায় মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ রাখে, সংখ্যায় কম হলেও বিজয় করে দেন কে? আল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য জালিমদের পতন ঘটিয়েছেন। কেউ চিরস্থায়ী হতে পারেন নাই, কেউ টিকে থাকতে পারেন নাই, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে। এটার শেষ একদিন হয়। আমি সব সময় এই মিম্বার থেকে বলে যাচ্ছি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না যখন আল্লাহ কাউকে ধরে পালানোর জায়গা খুঁজে পায় না। ঠিক কি না? সেই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিজয়, এই যে শান্তি শৃঙ্খলা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। কেননা আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়তে পারে না। আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আরো রহমত শান্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কিন্তু কঠিন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব। কোরআন সূরা ইব্রাহিমের মধ্যে বলছে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বান্দা তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো আমার নিয়ামত পেয়ে, আমার সুখ পেয়ে, আমার শান্তি পেয়ে, আমার নিরাপত্তা পেয়ে, তুমি যদি কৃতজ্ঞতা আদায় করো, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার এই নিয়ামতকে, এই সুখ শান্তি সমৃদ্ধিকে আমি আল্লাহ তাআলা আরো বহুগুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, যদি বাড়াবাড়ি করো, জুলুম করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নিয়ামতকে স্মরণ না করো, তাহলে আল্লাহ বলছে জেনে রাখো আমি আল্লাহ কঠিন শাস্তি দাতা, চাইলে শাস্তিও দিতে পারি। ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমাদের 1 নম্বর কাজ নিয়ামতের শুকরিয়া আদায় করা। 1 নম্বর কাজ কি? নিয়ামতের শুকরিয়া বলা, আলহামদুলিল্লাহ বলা। যে আল্লাহ তাআলা রক্তপাত থেকে, মারামারি থেকে, কাটাকাটি থেকে, হানাহানি থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, মুসলমান দলাদলি থেকে, একটা পর্যায় থেকে বের করে বাংলাদেশকে একটা শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। এবং তার পরবর্তী কাজ কি? বিজয়ের পরে কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন। বিনা রক্তপাতে তিনি মক্কাকে বিজয় করেছিলেন। যেদিন তিনি মক্কা বিজয় করেছিলেন সেদিন তিনি কাবা ঘরে ঢুকলেন। ঢুকার পরে হাতের তীরের ধনুক দিয়ে সেই কাবার ভিতরে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা এটাও দেখেছি, গত সোমবারে বাংলাদেশের সবচাইতে উলঙ্গ নিকৃষ্ট ময়মনসিংহের সেই নারীর একটা মূর্তি ছিল। টিচার্স ইনস্টিটিউটে সম্ভবত ময়মনসিংহের একটা উলঙ্গ মূর্তি ছিল। কোন মানুষ সাহস করে নেই ওই মূর্তি ভাঙার, ওটার গায়ে হাত দেওয়ার। এই মূর্তি যারা দেখেছেন তারা হয়তো চোখ নামাতে বাধ্য হবেন। একটা মূর্তি, একটা নারীর উলঙ্গ। সোমবারে মুসলমানদের হৃদয়ে এই সাহস শক্তি এসেছে, সেই উলঙ্গ মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের এই দেশ, আমরা মূর্তির দেশ চাই না, মূর্তির শহর চাই না। এই দেশকে আমরা ইসলামের ঘাঁটি এবং মাটি হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কত কোটি কোটি টাকা খরচ করে মূর্তির পিছনে ব্যয় করেছে, কত কোটি কোটি টাকা মূর্তির পিছনে খরচ হয়েছে।
ঠিক রাসূলুল্লাহর বিজয়ের সঙ্গে মিলে যায়। রাসূল যখন মক্কায় গেলেন সবার আগে কি ভাঙছে? কথা বলে না। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, সবগুলো তিনি ভেঙে ফেললেন, চুরমার করে ফেললেন। তিনি কোরআনের সূরা বনী ইসরাঈলের আয়াত পড়লেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত হুজুর পড়লেন, মূর্তিগুলো ভাঙলেন। আর তিনি পড়ছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা বাতিল হওয়ারই কথা। কার কথা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে সেই কাবার ভিতরে তিনি মূর্তিগুলো ভাঙলেন। শুকরিয়া হিসাবে আল্লাহর দরবারে 8 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কত রাকাত? এটাকে বলা হয় ফাতহে সালাত, বিজয়ের নামাজ। 8 রাকাত বিশ্বনবী নামাজ আদায় করেছিলেন। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছিলেন, ইহুদিরা শুকরিয়া হিসাবে আশুরার 10 তারিখে রোজা রাখতেন। রাসূল যখন মদিনায় দেখলেন ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, আর জানতে পারলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই দিন বিজয় করেছিলেন, ফেরাউনকে ডুবে চুরমার করে ধ্বংস করেছিলেন। আল্লাহ নবী বলে সেই বিজয়ের জন্য আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো। সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়ার জন্য 2টা কাজ। একটা হলো নফল নামাজ, কত রাকাত? মিনিমাম না পারলে 2টা রাকাত পড়বেন। শুকরিয়ার নামাজ, বিজয়ের নামাজ, যে আল্লাহ আমাদেরকে শান্তি শৃঙ্খলা দিয়েছেন, মারামারি কাটাকাটি গণহত্যা থেকে রক্ষা করেছেন, আয়নাঘরের মতো অন্ধকারে জীবন থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছেন, রাতের অন্ধকারে নির্বিচারে গণহত্যা চালিয়ে মানুষ হত্যা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, মিথ্যা জেল জুলুম হামলা মামলা থেকে এদেশের মানুষকে আরো একবার মুক্তি দিয়েছেন। মুক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমার আপনার কোনো শক্তি নাই। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ মিনিমাম 2টা রাকাত পড়বেন। আর নবীর সুন্নাত কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়বেন। আর মুসা নবীর বিজয় হিসাবে রাসূল যেহেতু রোজা রাখতে বলেছেন, আমরা তো প্রতি বছর রাখি আশুরার রোজা। 10 তারিখের রোজাটা বিজয়ের রোজা। চাইলে পারলে একটা রোজা নফল রোজা রাখবেন। সামনে সোমবার কিংবা বৃহস্পতিবার একটা নফল রোজা তো আমরা সোমবারে বৃহস্পতিবারে এমনি রাখি। নিয়ত করুন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি একটা শান্তি স্থিতিশীলতা দান করেছো এবং সামনের দিনগুলো বাংলাদেশকে কল্যাণ, বরকত, শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিও। বলেন না আমিন। রাখা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা বিজয়ের দিন যখন কাবাগর থেকে বের হলেন, তিনি যখন কাবাগর থেকে বের হলেন, মক্কার মধ্যে তখনও বহু মুশরিক আছে, বহু বেঈমান আছে। আল্লাহর হাবিব মক্কা এসেছে, মক্কার লোকেরা থরথর করে কাঁপছে। কেন? তারা জানে আমরা একদিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর বাড়ি লুটপাট করেছিলাম, তার সাহাবাদের উপরে অত্যাচার করেছিলাম। হযরত বেলাল, খাব্বাব, সুমাইয়া তাদের উপরে জুলুম নির্যাতন করেছিলাম। বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। আজকে মনে হয় মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না, সবগুলোকে মনে হয় শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বের হলেন, কাবাগর থেকে বের হয়ে বলছে, কুরাইশের লোকেরা তোমরা আমার কাছে কেমন আচরণ আশা করো? আমার কাছে তোমরা আজকে কেমন বিচার আশা করো? মুসলিম অমুসলিম মক্কার অধিবাসীরা তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক জুলুম নির্যাতন করা হয়েছে। কুরাইশরা বলল, হে মুহাম্মদ, আমরা জানি আপনি হলেন দয়ালু, আপনি হলেন সুন্দর ব্যবহারকারী, এই মক্কায় আপনি জন্ম নিয়েছেন, আমরা জানি আপনি আত্মীয়তার সম্পর্ক সব সময় রক্ষা করে এসেছেন। আজকের এই কঠিন আপনি যখন প্রতিশোধ পরায়ণ হতে পারেন, আজকে আপনার হাতে সমস্ত বিচারের ক্ষমতা, তারপরও আমরা আশা রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হে কুরাইশের লোকেরা, মক্কার লোকেরা, অতীতে যত জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আজকের এই দিনে আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলবো। কোরআনে সূরা ইউসুফের মধ্যে বলেছে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই ছোটকালে ইউসুফকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। সেই ইউসুফ ঘটনাক্রমে বিক্রি হয়ে গিয়েছিল মিশরের মধ্যে। দীর্ঘ জীবন গোলামির জীবন ছিল, গোলামির জীবন থেকে মিশরের ক্ষমতা আল্লাহ তাকে বসালেন।
ভাইয়েরা তার সামনে আসলো, পরিচয় প্রকাশ পেয়ে গেল। ছোটকালে আমাদের যেই ভাইকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলাম, আজকে সেই ভাইকে আল্লাহ মিশরের মসনদের মধ্যে বসিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন ভাইয়েরা বুঝতে পেরেছে আমি সেই ইউসুফ যে ইউসুফকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, সেদিন ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে সেই কথাটা বলেছিল। আজকেও কোরআনের মধ্যে সেই কথা রয়েছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ নবী বলেছিল, ভাইয়েরা আজকের এই দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের সবার উপরে রহমত নাজিল করে দিক, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কার কুরাইশের লোকেরা, ইউসুফ নবীর মতো আমিও তোমাদেরকে বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অনেক কষ্ট দিয়েছো, অনেক জুলুম করেছো, অনেক অবরুদ্ধ করেছো, অনেক গণহত্যা চালিয়েছিলা, সবাইকে মাফ করে দিলাম। আজকের এই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আবু সুফিয়ানের ঘরে যারা অংশ নিবা তারা আজকে মুক্তি পেয়ে যাবা। লোকেরা বলল, আবু সুফিয়ানের ঘরে তো এত জায়গা নাই। আল্লাহর হাবিব বললেন, মক্কার আঙ্গিনায় যারা উপস্থিত থাকবা তাদেরকে মাফ করে দিলাম। লোকেরা বলল, মক্কার আঙ্গিনায় দাঁড়ানোর মতো এত জায়গা নাই। রাসূল বললেন, যে যার ঘরের ভিতরে দরজা বন্ধ করে অস্ত্রকে সমর্পণ করে থাকবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও মাফ করে দিলাম। সমস্ত শত্রু, সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে মক্কা বিজয়ের দিনে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা তো সেই নবীর উম্মত, ঠিক না ঠিক? আমরা তো ক্ষমা পরায়ণ হব, আমরা তো সুন্দর ব্যবহার করব। আমরা বুঝছি আপনারা অনেকে কষ্ট, জুলুম, নির্যাতনের শিকার ছিলেন। অনেক ভাইয়েরা ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই। অনেক ভাইয়ের উপরে 20টা, 30টা, 40টা, 50টা মিথ্যা মামলা ছিল। অনেককে ধরে নিয়ে রাতের অন্ধকারে ক্রস ফায়ার করে নদীর মধ্যে ফেলে দিয়েছিল, নাকি মিথ্যা? আয়না ঘরের যে দৃশ্য দেখা যাচ্ছে, শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। একটা মুসলমান, একজন ব্রিগেডিয়ার জেনারেল এত অন্যায় অপরাধ করে নাই যে 10টা বছর, 12টি বছর দুনিয়ার আলো দেখতে পারে নাই। বুঝেছি আপনাদের প্রত্যেকের অনেকের অন্তরে কষ্ট ছিল, জুলুম নির্যাতনের কষ্ট আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, একজন খতিব হিসাবে আমার দায়িত্ব বা আপনাদের রিকোয়েস্ট থাকবে, বিজয়ের এই দিনে প্রতিশোধ না, সবাইকে মাফ করে দেওয়া, ঠিক না ঠিক? তবে যারা অন্যায়কারী তাদের বিচার তো রাষ্ট্র করবে, তাদের বিচার রাষ্ট্র করবে। এবং গতকাল রাতে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি ভাষণে বলেছেন, যারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে তাদের বিচার হবে, রাষ্ট্র বিচার করুক, তার অধিকার আছে। কিন্তু আমরা কেউ আইন হাতে তুলে নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি, তিনি বলেছেন সবাইকে ক্ষমা করে দিলাম। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জন ব্যক্তির ঘোষণা করলেন যে এই 15 জনের ক্ষমা নাই। তারপরেও রাসূল বলছে, এই 15 জনকে যেখানে পাবো সেখানেই হত্যা করো। তারপরেও মাফ চাওয়ার পরে, ইসলাম কবুল করার পরে মাত্র 6 জন ছাড়া 15 জনের মধ্যে আরো যে 9 জন, এদেরকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভিতর থেকে ক্ষমা এবং ভালো ব্যবহার বেশি ছিল, ঠিক না ঠিক? রাসূলের ভিতর থেকে ক্ষমা এবং ভালোবাসা বেশি ছিল। অন্যায়কারীদেরকে রাসূল ক্ষমা করে দিয়েছেন। 6 জনের একজন ছিল আব্দুল্লাহ ইবনে কিতাল, যে মুসলিম ছিল। রাসূল তাকে যাকাতের মাল কালেক্ট করার দায়িত্ব দিয়েছিল। তার সঙ্গে একজন গোলাম ছিল। ওই মুসলিম যাকাত কালেক্ট করতে গিয়ে তার গোলামকে বলেছিল নাস্তা বানাও। গোলাম নাস্তা বানাইতে ভুলে গিয়েছিল। ঘুম থেকে উঠে আব্দুল্লাহ ইবনে কিতাল সে তার গোলামকে হত্যা করে, যাকাতের মাল নিয়ে মক্কায় ফিরে আসে। সে বিধর্মী হয়ে যায় এবং রাসূলের বিরুদ্ধে কবিতা গাইতো। 3টা অপরাধ সে করেছে। 1 নাম্বার, একটা মানুষকে হত্যা করেছে। 2 নাম্বারে ইসলাম থেকে খারেজ হয়ে যাকাতের মাল নিয়ে লুকিয়ে এসেছে, যাকাতের মাল লুকিয়েছে। 3 নাম্বারে মুরতাদ হয়েছে। এই লোকটাকে রাসূল বললেন যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। সাহাবারা বলল, হুজুর সে তো মক্কার আঙিনায় কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে, যেখানে হত্যা করা নিষেধ, রক্তপাত করানো নিষেধ, সেটা হারাম সম্মানিত জায়গায় একটা গাছের পাতাও ছেঁড়া যায় না। সাহাবারা বললেন, হুজুর এই লোক তো কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী বললেন, ওই অবস্থায় তাকে কতল করো। একটা কোপ মারলো, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। তবে যারা অপরাধী তাদের বিচার রাষ্ট্র করবে। আমরা কেউ আইন হাতে তুলে নিব এবং ন্যায় নাই। বিজয়ের পরে
অসংখ্য মুসলমান দল মত নির্বিশেষে এমনকি মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত মন্দির পাহারায় বসে গেছে, ঠিক না বে ঠিক? হাটহাজারীর মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন ভাইয়েরা এলাকার মধ্যে দল করে আমাদের সংখ্যালঘু যারা সংখ্যালঘু বিধর্মী এদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে যাতে করে কেউ ক্ষতি করতে না পারে, তাদের মন্দির পাহারা দিচ্ছে। এটাই তো ইসলামের শিক্ষা, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান দেশে বসবাস করে এমন কোন অমুসলিমকে কেউ যদি হত্যা করে জান্নাতের ঘ্রাণ সে পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যায়। অর্থাৎ আমাদের মুসলিম দেশে মুসলমান শাসকের আনুগত্যে যদি কোনো অমুসলিম থাকে, খবরদার, তার গায়ের মধ্যে হাত তোলা যাবে, তার ধর্মীয় জায়গায় আঘাত করা যাবে। এবং আমাদের ভাইরা তো তাই করছে, আলহামদুলিল্লাহ। এবং যাতে সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ না হয়, সংখ্যালঘু ভাইদেরকে যেন অ্যাটাক না করে, বিভিন্ন মহল্লার ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, বিভিন্নভাবে যে ছাত্র ভাইরা রয়েছে সবাই তাদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে, তাদের মন্দির পাহারা দিচ্ছে। বহু হিন্দুরা পর্যন্ত মন্তব্য করেছে, যেখানে আমাদের মন্দিরে আমাদের পাহারা দেওয়ার কথা ছিল, সেখানে মুসলমানরা আমাদেরকে প্রটেক্ট করছে, পাহারা দিচ্ছে। গর্বে বুকটা ভরে যাচ্ছে, সুবহানাল্লাহ। আমরা তো এমনই বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, একে অপরের প্রতি শ্রদ্ধা থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, কথা বলার অধিকার থাকবে, সত্য বলার অধিকার থাকবে, মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তোলার মতো শক্তি সাহস থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশের মধ্যে এই শান্তি শৃঙ্খলা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়, বলেন না আমিন। এবং আমি যখন এখন বাসা থেকে আসছিলাম, আমি দেখলাম মিরপুর 11 থেকে এই 1 নম্বর পর্যন্ত জুমার দিন 2টা ট্রাফিকও দেখা যেত না, 2 জন ট্রাফিক পুলিশও দেখা যায় না। আজকে মনে হয় 200 ট্রাফিক পুলিশ দেখলাম। সব ছাত্র ভাইয়েরা রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাঝখানে গাড়ি সাইড করে দিচ্ছে, যার হেলমেট নেই তাকে ধরতেছে, যে রং সাইডে তাকে ধরতেছে। এবং মানুষ তাদের এই সুশৃঙ্খলা এবং দেশপ্রেমের এই আন্তরিকতা দেখে গাড়ি থামিয়ে গ্লাস খুলে তাদের হাতে কেউ জুসের বোতল, কেউ পানির বোতল, কেউ খাবার দিচ্ছে। মারহাবা বলেন না? শুধু মিরপুর এই 10 নম্বরে গতকাল বিকালে আমাদের পরিচিত ভাইরা 6000 টাকার শুধু ভাত, পানি, নাস্তা, জুস কিনে দিছে, যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। আলহামদুলিল্লাহ। দেশকে যদি আমরা সবাই ভালোবাসি, এটাই সৌন্দর্য। মারামারি, কাটাকাটি, হানাহানি না করে যদি আমরা বিনয়ী হই, একে অপরের প্রতি শ্রদ্ধা করি, সম্মান করি, সাহায্য করি, এই দেশের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে শান্তি আসবে। ইনসাফ কায়েম হলে দেশের মানুষ সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। কেননা এই ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। ক্ষমতা চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আল্লাহ। তু'তিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন কে? আল্লাহ। ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন কে? আল্লাহ। ওয়া তু'ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দান করতে পারেন। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করতে পারেন। বিয়াদিকাল খায়র, কল্যাণের উভয় হাত আল্লাহর কাছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান একজন তিনি কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ছাত্ররা চেয়েছিল একটু চাকরির মধ্যে যেন ফেয়ার হয়, কোটা সংস্কার চেয়েছিল। যে চাকরি আন্দোলনকারী আজকে সে হয়ে গেছে গভর্নমেন্টের একজন, ঠিক না বে ঠিক? সম্মান দিল কে? চেয়েছিল একটু চাকরি সংস্কার, কোটা একটু সংস্কার করে আমাদের যেন চাকরিটার হাত যেন বাড়ে, এটা চাইছিল। এখন সে হয়ে গেছে একটা গভর্নমেন্টের একজন মেম্বার, হয় নাই? 2 জন হয়েছে না? তাহলে এটা এই যে এই 2 সপ্তাহ আগেও মানুষ কল্পনা করতে পারে নাই যে ব্যক্তিটা তার একটা ছোট্ট চাকরির জন্য রাস্তায় নেমেছে, আজকে সে গভর্নমেন্টের মন্ত্রীর পর্যায়ে একজন। কি আল্লাহ চাইলে পারে কিনা বলেন? এটা তো আল্লাহর যেই দেখেন, আল্লাহর যে ক্ষমতা, যে কোরআনে আয়াত পড়লাম, এই আয়াতের সঙ্গে আপনাদেরকে বাস্তব ঘটনা বলতেছি। যদি অন্তর আপনাদের লাগে যে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আমরা শুনেছি অতীতকালে আলেমদেরকে যখন বলা হতো, হে আলেম আপনি প্রধান বিচারপতি হন, আপনি কাজী হন, আপনি এইটা হন, সেটা হন, শুরার প্রধান হন, আলেমরা আল্লাহর তাকওয়ার ভয়ে বলতেন, না আমি এটা হতে পারবো না।
এই যুগে একজন আলেমকে আপনাদেরকে পরিচয় করায় দেই। গতকাল রাতে তিনি বলেছেন, এই সরকারের মধ্যে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে আমাদের আলেমদের ভিতরে একটা আওয়াজ ছিল, একজন ইসলামিক স্কলার যেন থাকে, একজন ইসলামিক স্কলার যেন থাকে, কারণ ইসলামের বিষয়গুলো তো দেখাশোনা দরকার আছে। তখন তারা সর্বপ্রথম এই অন্তর্বর্তী সরকারের জন্য যেই আলেমকে তারা মনোনয়ন করেছিলেন তিনি হলেন শায়েখ আহমদুল্লাহ। শায়েখ আহমদুল্লাহকে যখন বলা হলো, হুজুর আপনাকে আমরা এই সরকারের মধ্যে চাই, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বললেন যে আমি এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না, বরং আপনারা এই আলেম আছে তাদেরকে আপনারা নিতে পারেন। ইতিহাস সাক্ষী দেয়, অতীতের আলেমরা এরকম যখন বড় বড় প্রস্তাব পেতেন, আল্লাহর ভয়ে এরকম দায়িত্ব নিতেন না। আমরা কেমন জানি এখনো পর্যন্ত সেরকম মুত্তাকি যোগ্য আলেমকে দেখতে পাই যে ক্ষমতার মতো চেয়ার পাওয়ার অফার পাওয়ার পরও সে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো বিশাল এক বিনয়। নিজেকে তিনি বলেন আমি নিজেকে অযোগ্য মনে করি, আমার সেই যোগ্যতা নাই, বরং আপনারা এই স্কলারকে দেখতে পারেন। এবং তার রিকমেন্ডেশন এক নম্বরে যিনি ছিল, ছাত্ররা তাকেই নিয়েছে, ডক্টর আফম খালিদ হোসাইন স্যার। তিনি চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনি লেকচারার, ইসলামিক ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, এবং তিনি একই সাথে শুধু একজন আলেম না, একই সাথে দুনিয়াবি গবেষণা বিষয়ে, দুনিয়াবি শিক্ষার বিষয়ে তিনি স্কলার, উভয় জগতে তার জ্ঞান আছে। এবং তিনি একই সাথে লেখক, অনুবাদক ইসলামিক ফাউন্ডেশনের। যাই হোক, ইসলামের পক্ষ থেকে, ইসলামিক দল থেকে, ইসলামিক মনোমানসিকতার একজন স্কলার জায়গা পেয়েছে রাষ্ট্রীয় সরকার। আলহামদুলিল্লাহ বলবেন না? আশা করি মুসলমানদের পক্ষে কিছুটা হলো তো কাজ হবে, নাকি বলেন? ইনশাআল্লাহ। আর শায়েখ আহমদুল্লাহ যে বিনয়ের সঙ্গে এটা ফিরিয়ে দিলেন, এতেও বোঝা যায় যে আলেমদের ভিতরে তেমন লোভ লালসা কাজ করে, বরং সবাই আমরা শান্তি চাই, সবাই আমরা রহমত চাই, সবাই আমরা সম্প্রীতি চাই। আমরা কেউ কারো সম্পদ নষ্ট করব না, কোনো লুটপাট করব না। প্রিয় ভাইরা, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোরআন বলছে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না। এই যে দেখেন রাতের বেলা খালি ডাকাতের মিছিল শোনা যাচ্ছে। টোলারবাগে আসছে? টোলারবাগে আসে নাই, মাশাআল্লাহ, টোলারবাগ তো ভালো। খালি দেখি রাতের বেলা ডাকাত ঢুকতেছে, এতে সুযোগ পেয়েছে অন্যায়ভাবে মানুষের সম্পদকে লুণ্ঠন করতে। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা দখল করো না, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করো না। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি বিভিন্ন এলাকার যুবক ভাইয়েরা রাত ভর তারা পাহারা দিয়েছে ডাকাত যেন কারো সম্পদ লুণ্ঠন করতে না পারে। আলহামদুলিল্লাহ বলেন, বিভিন্ন এলাকায়। এবং কোরআন বলছে ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু বাইনাকুম বিল আমওয়ালিন নাস, যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ সামান্যভাবে একটু দখল করার জন্য বিচারকের কাছে মিথ্যা মামলা দিও না। সুতরাং প্রিয় ভাইয়েরা, কারো সম্পদ অন্যায়ভাবে হাত দিয়ে গ্রাস করা, যদি আপনি একটা নুনের প্যাকেট দোকান থেকে না বলে নিয়ে যান, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। যদি কারো কাছ থেকে একটা পয়সা আপনি নিয়ে যান, একটা সুই যদি আপনি অন্যায়ভাবে দখল করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য কখনোই কোনো অবস্থায় কারো সম্পদ লুণ্ঠন করা, ভাঙচুর করা, কাউকে কষ্ট দেওয়া যাবে। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা শান্তির জন্য মানুষকে নিরাপত্তা দিব, এবং কোনো যদি মনোমালিন্য থেকেও থাকে সাধারণ ক্ষমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন, সাধারণ ক্ষমা করতে রাজি আছি না নাই? সাধারণ ক্ষমা করে দিবেন, মানুষকে ক্ষমা পরায়ণ করবেন, কেননা এই বিজয়টা এসেছে আল্লাহর পক্ষ থেকে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেই, ক্ষমতা পাওয়ার পরে তাদের প্রথম কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠা করা, সমাজের মধ্যে নামাজি বানানো, ইমানদার বানানো। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা। ক্ষমতা পাওয়ার পরে সালাত কায়েম করা,
যাকাত আদায় করা, ওয়া আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করা, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর যারা ভালো কাজ করে, যারা মুত্তাকি পরহেজগার, তাদের জন্য রয়েছে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। এই জন্য যারাই ক্ষমতায় আসবো প্রথম কাজ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ঠিক কি না? বর্তমানে যে গভর্নমেন্ট এসেছেন, আপনাদের দায়িত্ব বা রিকোয়েস্ট থাকবে আপনারা এই রাষ্ট্রের মধ্যে সালাত, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জোর জুলুম অন্যায় অবিচার থেকে নিজেকে বিরত রাখা একটা রাষ্ট্রনায়কের দায়িত্ব। যখন সে ক্ষমতা পায় তাকেও ক্ষমতা দান করেন কে? আল্লাহ কিন্তু কোরআনে সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে। আর আমরা সেটাই চাই, বাংলাদেশটা একটা ইসলামিক পরিবেশের রাষ্ট্র হোক, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে কোরআন হাদিস অনুযায়ী দেশ চলুক, মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক, অশান্তি দূর হয়ে যাক, এটাই আমরা চাই। আর আপনি দোয়াও করার দরকার আছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন তার শহরের জন্য। ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। স্মরণ করো ইব্রাহিমের কথা, তিনি বলতেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আমাদের এই শহরকে নিরাপদ করে দেন, হে আল্লাহ আমাদের এই শহরকে নিরাপত্তা দান করে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। মূর্তির শহর যেন না হয়, মূর্তি পূজারে যেন মানুষ না হয়। এবং আজকের থেকে এই সরকারের থেকে আমাদের দাবি থাকবে, সামনে যারাই আসবে থাকবে, বাংলাদেশ যেন আর কোনো কোটি কোটি টাকা খরচ করে সৌন্দর্যের নামে মূর্তি যেন গাড়ানো না হয়, ঠিক না ঠিক? আর যেই সমস্ত মূর্তি আছে এগুলো যেন অপসারণ করা হয়। মূর্তির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক, মূর্তি গাড়ায় দেয় কিছু হইলেই কোনায় কোনায় বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার মূর্তি রাষ্ট্রীয় খরচে। আমরা আর এরকম খারাপ শিরকি দৃশ্য আর দেখতে চাই না। দোয়াটা করেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিমে খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে হে আল্লাহ রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আমাদের এই শহরকে নিরাপত্তা দ্বারা পরিপূর্ণ করে দেন। ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানদেরকে মূর্তির পূজা থেকে আমাদেরকে হেফাজত করেন, মূর্তির যেই গোলামি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। আপনাদেরকেও সজাগ থাকতে হবে যেন মূর্তির শহর যেন না হয়ে যায়, আর মূর্তি যেগুলো আছে সেগুলো যেন আস্তে করে নামায় দেওয়া হয়, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কার ভিতর থেকে বের করেছিলেন, ঠিক কিনা বলেন? মক্কার বিজয়ের ভিতর থেকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে অপসারণ করেছিলেন। আর আল্লাহ তাআলা মক্কা বিজয়কে কেন্দ্র করে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন আল্লাহর বিজয় আর সাহায্য যখন আসবে, মানুষ দলে দলে শান্তির দিকে ইসলামের পথে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যি তো আমরা সেটাই দেখেছি বা দেখি যে সত্য যখন কোথাও প্রতিষ্ঠিত হয়ে যায়, সত্যের পক্ষের মানুষ আরো চলে আসে, ঠিক না বেঠিক? আর যেখানে মিথ্যা থাকে মানুষ সত্যকে প্রকাশ করতেও চায় না ভয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তখন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, দলে দলে ইসলামের মধ্যে ঢুকবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওই ইসলামের বিজয় মানুষের শান্তির সময় আপনি বেশি বেশি তাসবিহ পড়বেন, ইস্তিগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছে তাসবিহ পড়বেন
আপনি সুখের সময় তাসবিহ পড়বেন এবং আপনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাওবা কবুলকারী। মক্কা যখন বিজয় হয়ে যায়, আরে রাসূল কতটা বিনয়ী ছিলেন। রাসূলের জীবনীতে দেখা যায় মক্কা যখন বিজয় হওয়ার জন্য রাসূল ঢুকতেছে মক্কায়, তিনি একটা উটনির পিঠের মধ্যে বসেছিলেন, উটনির উপরে বসেছিলেন। তিনি মাথা এতটাই নিচু করে ফেলেছিলেন মক্কা বিজয়ের দিন কাবাঘরের সম্মানে, তিনি এতটাই মাথা নিচু করেছিলেন, যেই হাওদার উপরে বসেছিলেন, যেই সিটির উপরে বসেছিলেন, তার দাড়ি মোবারক সেই হাওদার সঙ্গে লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোন দাম্ভিকতা, কোন প্রতাপশালী, কোন হাত ডাক এরকম করেন নাই। তিনি বিনয়ের সাথে, শান্তির সাথে মাথা অবনত করে মক্কায় ঢুকেছেন। যে আতঙ্কগ্রস্ত ছিল সে পর্যন্ত বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছ থেকে আজকে সুন্দর ব্যবহার আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আজকের এই দিনে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আর কোরআন তো বলেছে, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, যারা জালেম তারা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। যারা জালেম তারা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। একজন খতিব হিসেবে আমি বলি, অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলছি, সামনেও বলবো, জুলুম অবিচার যদি কেউ করে হকের পক্ষে কথা বলতেই হবে, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বলতে হবে। আর শুধু এটা আমার দায়িত্ব না, আপনাদের সবার দায়িত্ব হককে হক বলা, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। আর এটা বলার জন্য কলিজা লাগে, কলিজা, ঠিক না? ঠিক। এটা বলার জন্য একটা কলিজা লাগে, এটা বলার জন্য হিম্মত লাগে, এটা বলার জন্য ঈমান লাগে। আল্লাহ রাসূলের ভালোবাসা না থাকলে মুখ দিয়ে সত্য কথা বের হয় না। কথা বলেন না কেন? কেননা এই সামনের মধ্যে এই কোরআনটা জীবন্ত কোরআন, এটা শুধু প্রিন্টেড একটা বুক না। এই কোরআনের প্রত্যেকটা কথা আল্লাহর কালাম আমার সামনে। আমি আল্লাহর কালাম খুলে এটাকে অ্যাভয়েড করলাম, এটাকে বাদ দিলাম, এটাকে ঘুরায় দিলাম কারো মন রক্ষার জন্য, কারো মন খুশির জন্য না। কে খুশি হলো আর কে খুশি হলো না সেটা দেখার বিষয় না। একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে, একজন ইমানদার হিসাবে কোরআন হাদিসের সত্য কথা বলতেই হবে। যদি জীবন যায় তবে জীবন চলে যাক, আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে মৃত্যু পর্যন্ত বলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বলতে চাই কিনা আমরা? বলেন, বলতে চাই কিনা? কোরআনের পক্ষে, হকের পক্ষে বলতে হবে। এই কোরআন আমাদের রোগের ঔষধ, এই কোরআন আমাদের অন্তর পরিষ্কারকারী। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি কেন? মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কেননা এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত, এই কোরআন হলো মুমিনদের জন্য রোগের ঔষধ, শিফা। সুবহানাল্লাহ। এটা কোন শিফা? এটা অন্তরের যে কালিমা, অন্তরের মধ্যে যে পাপ, নফসের যে ধোঁকা, শয়তানের যে প্রবল শক্তি, আল্লাহর কোরআন হলো সেই শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয় হওয়ার জন্য এই কোরআন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কোরআন হলো শান্তি। আপনি যখন পেরেশানিতে পড়েন, কোরআন পড়েন, পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ। আপনার ঘুম আসে না, জিকির করেন, ঘুম পাড়ায় দিবেন কে? আল্লাহ। আপনি কোরআন পড়েন, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। কোরআনকে অনুধাবন করেন, কোরআনের হক আদায় করেন, কোরআনের অর্থ মর্ম বুঝেন, আপনার চোখের সামনে সব পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ বলছে, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম তাদের জন্য কোরআন শুধু ক্ষতি বৃদ্ধি করে। কেননা জালেমরা কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, ইসলাম মানতে চায় না। আল্লাহর কোরআন বলছে, কোরআন হলো কারো জন্য রহমত, কারো জন্য হলো ক্ষতি। যারা কোরআন মানে তাদের জন্য রহমত, যারা কোরআন হাদিস অনুসরণ করে তাদের কলবটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম তাদের জন্য কোরআন শুধু ক্ষতি বৃদ্ধি করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া ইদা আনআমনা আলাল ইনসান, যখন আমি মানুষদেরকে নিয়ামত দেই, যখন আমি মানুষদেরকে সুখ দেই, শান্তি দেই, রহমত দেই, আ'রাদা ওয়া নাআ বিজানিবি, সে তার মুখ ঘুরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে, আল্লাহর পক্ষ থেকে সুখ আসলে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে মুখটা ঘুরিয়ে নেয়, আল্লাহকে স্মরণ করতে চায় না, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে চায় না। আল্লাহ বলছে, ওয়া ইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা, যখন তাকে ক্ষতি স্পষ্ট করে, যখন তাকে ক্ষতি স্পর্শ করে, তার বিপদ আসে, তখন সে হতাশ হয়ে যায়।
হতাশ হয়ে যায়। কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, আল্লাহ বলছেন প্রত্যেকে নিজস্ব পন্থায় কাজ করে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, তোমার রব ভালো মতো জানে কে সঠিক পথের মধ্যে রয়েছে, ঠিক কি না? প্রত্যেকের কাজ করে, প্রত্যেকের দল মত নিয়ে ব্যস্ত থাকে, প্রত্যেকে নিজস্ব পন্থায় কাজ করে। কিন্তু কোরআন বলছে ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, কে সঠিকভাবে আল্লাহর ইবাদত করে, কে সঠিক পথে রয়েছে, কে হক পথে রয়েছে, এটা জানেন কে? আল্লাহ জানে। এই জন্য আমাদেরকে সব সময় সঠিক পথে থাকতে হলে কোরআন হাদিস এবং ইসলামিক স্কলারদেরকে নেতা মানতে হবে। ইসলামিক পণ্ডিত যারা, আলেম ওলামা যারা, বিজ্ঞ ব্যক্তি যারা, ওনাদের কথা যতদিন আপনি অনুসরণ করবেন ততদিন আপনি সঠিক পথে থাকবেন, সঠিক রাস্তায় থাকবেন, আপনি নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন। এই জন্য আমরা কোরআন হাদিসের যে জ্ঞান অনুধাবন করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমার যে অনুরোধ থাকবে, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন, কারো প্রতি জুলুম অত্যাচার করব, কোনো মনের দুঃখ কষ্ট থাকলো মক্কা বিজয়ের মতো রসুলের আদর্শ হিসেবে সবাইকে সাধারণ ক্ষমা করে দিব। যদি কোনো গুরুতর অপরাধ থাকে সেটার জন্য বিচার করবে রাষ্ট্র, আদালত, আইন আমরা হাতে তুলে নিব। এবং আমাদের সংখ্যালঘু অমুসলিম ভাই বোনদের ঘর বাড়ি, মন্দির, উপাসনালয় আমরা নিজস্ব দায়িত্বে, প্রয়োজনে যদি ঝুঁকিপূর্ণ হয় নিজস্ব দায়িত্বে যতদিন পর্যন্ত প্রয়োজন পাহারা দিব, নিরাপত্তা দিব, রাজি আছি ইনশাআল্লাহ। এবং দেশ রক্ষায়, দেশের শান্তি রক্ষায়, দেশ গড়ার কারিগর হিসেবে আমরা সব সময় দেশকে সাহায্য করব, আমরা সব সময় ইসলামের পক্ষে থাকব, ইসলামকে সাহায্য করব, আলেম ওলামাদেরকে সাহায্য করব, দেশের মানুষকে ভালোবাসবো। দিন শেষে আমরা সবাই কিন্তু এই দেশের নাগরিক, দিন শেষে আমরা সবাই মুসলিম, দিন শেষে সে আপনার পাড়ার প্রতিবেশী, কেউ আপনার ভাই, কেউ আপনার খালা, কেউ আপনার মামু। এমনও ঘর আছে এক ঘরে 5 ভাই 5টা দল করে, আছে না নাই বলেন? এমনও ঘর আছে বাপ বেটা একটা আর তার স্ত্রী আর ছেলে মেয়ে আরেকটা, আছে না নাই? দিন শেষে সবাই আমরা একই পরিবারের লোক। তাই আমরা সবাই শান্তি শৃঙ্খলা আদব বজায় রাখবো। আর বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ, আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘর মসজিদে আদব রক্ষা করবেন। আল্লাহর ঘরের মধ্যে যখন আসবেন একেবারে আদব রক্ষা করবেন। এই ঘরের জন্য অসম্মান না হয়, এই ঘরের মধ্যে যেন ফিতনা, বিশৃঙ্খলা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলি যেন সৃষ্টি না হয়, এদিক থেকে আমরা রক্ষা করব। ভাই, যে বেয়াদবি করবে মসজিদের মধ্যে আল্লাহর ঘরের সঙ্গে, যে ব্যক্তি ভুল করবে, যেই ভুল করবে, আল্লাহর নোটে কিন্তু এগুলি আছে, থাকবে। এজন্য আল্লাহর ঘরে কেউ আমরা বিশৃঙ্খলা করব, উঁচু কণ্ঠে কোনো সমস্যা হলে সমাধানও আছে না নাই? শান্তির সাথে, ধৈর্যের সাথে বলবেন, ভাই এটা এরকম হচ্ছে বা এরকম হচ্ছে না, শান্তির সাথে বলবেন, ধৈর্যের সঙ্গে বলবেন। কেউ মারামারি, কাটাকাটি, হানাহানি, দস্তাদস্তি এগুলি আসলে মসজিদের আদাব বিক্ষুণ্ণ হয়। এবং মসজিদের আদাব রক্ষা না হলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, আল্লাহর পক্ষ থেকে অশান্তি নেমে আসবে। এই জন্য আমরা আল্লাহর ঘর, পবিত্রতা, কোরআন হাদিস, ইসলাম, কাবা, নবী রাসূল এগুলি খুব সেনসিটিভ বিষয়। সতর্কতার সাথে কথা বলবো, সতর্কতার সাথে আমরা এগুলি চিন্তা ভাবনা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুক, পরস্পরে মিল, মোহাব্বত, ভালোবাসা, শান্তি শৃঙ্খলা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।